হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো এর আগের ভিডিওতে দেখিয়েছি লেহেঙ্গা ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় এবং গলা, বড় গলা কিভাবে ছোট করবে। আজকে সেটারই সেলাই ভিডিও আজ আমি তোমাদের করে দেখাবো। দেখো, এটা হলো ব্লাউজের পিছন পার্ট। দেখো, মেন কাপড়টিকে সোজাভাবে রেখে আমি তার উপর লাইনিংটিকে ঠিকভাবে বসিয়ে নেব। নিয়ে দেখো উল্টে নেব, এটাকে উল্টে নিয়ে যেমনভাবে ডিজাইন আছে ঠিক তেমনভাবে আমি পাশ দিয়ে সেলাই করে যাব। ঠিক যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে সেলাই করে যাব এই অবধি। এই পার্টটি আমার সেলাই করা হয়ে গেছে। এবার সুতোটা কেটে নেব। নিয়ে দেখো সেলাইয়ের সাইড দিয়ে আমি কাপড়টিকে কেটে নেব। 1/2 ইঞ্চি করে রেখে সেলাইয়ের সাইড দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো যে জায়গাটুকু আমি ফাঁকা রেখেছি সেখানে আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি যেন সেলাই না কাটে। এরপর এটিকে আমি উল্টে নেব। আমার উল্টে নেওয়া হয়ে গেছে। দেখো এটাকে ভালোভাবে রেখে সমানভাবে বসিয়ে নেব নখের সাহায্যে। তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। যেমনভাবে ডিজাইন আছে ঠিক তেমনভাবে আমি লাইনিং আর মেন কাপড়টিকে ধরে আমি সেলাই দিয়ে যাব। আমার একটা পার্ট সেলাই দেখো কমপ্লিট হয়ে গেছে। সুতোটা কেটে নিলাম। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় পার্টটি নিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি পিন আপ করে রেখে ডিজাইনের সাইড দিয়ে গলার সেলাইটা করে নিচ্ছি। আমার সেলাই হয়ে গেছে। এবার এটাকেও কেটে নেব। আমি সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে কেটে নেব কাপড়টিকে। গলার কাপড়টি কাটা হয়ে গেলে আমি ছোট ছোট কাট লাগিয়ে নিয়ে আবার এই পাটটিকে উল্টে নেব। দেখো আমার দুটো পাটি সমানভাবে হয়ে গেছে। আর দেখো গলার চওড়াটা কতটা কমে গেছে, অনেকটা লম্বা এবং অনেকটা চওড়া ছিল। দেখো গলার চওড়াটা অনেকটা কমে গেছে, দুটো পাট সমান বরাবর হয়ে গেছে। এরপর আমি দেখো পিছন পাটের টেকিন দুটো দিয়ে নেব। 1/2 ইঞ্চি করে ধরে 4 ইঞ্চি পর্যন্ত লম্বা একটা টেকিন দিয়ে নিলাম। অপর পাটটিতেও আমি টেকিনটা দিয়ে নেব। তাহলে আমার পিছনের পার্ট কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটি পিছনে হুক হবে সেই জন্য দুটো পার্ট আলাদা আলাদা করে সেলাই করে নিচ্ছি। দেখো আমার পিছন পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমি সামনের পার্টটিকে সেলাই করে দেখাবো। দেখো আমি সামনের পার্টটি নিয়ে নিয়েছি। যেহেতু গলা চওড়াটা অনেকটা চওড়া ছিল, একে দুটো সমানভাবে রেখে দেখো আমি কাটিংয়ের সময় আমি দেখিয়েছি তোমাদেরকে কিভাবে ছোট করতে হবে। উপর থেকে কোনাকুনিভাবে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি, ঠিক এমনভাবে ফিতে ধরে। এবার ওই দাগ বরাবর আমি একটা সেলাই দিয়ে নেব। সমানভাবে রেখে কোনাকুনিভাবে একটা সেলাই দিয়ে নেব। তাহলে দেখবে গলার চওড়াটা অনেকটা ছোট হয়ে যাবে।
দেখো অনেকটা ছোট হয়ে গেছে। এরপর আমি এটা সোজা পিঠের ওপরে আমি লাইনিংটাকে রাখবো, রেখে ঠিক ডিজাইন অনুযায়ী এটাকে উল্টে নিয়ে ডিজাইন অনুযায়ী আমি সেলাই করে নেব। দেখো সামনের কাপড়টিকে আমি উল্টে নিলাম সুবিধার জন্য সেলাই করার। এবার দেখো যেমনভাবে ডিজাইন আছে ঠিক তেমনভাবে আমি সেলাই দিয়ে নেব। গলার পাশ দিয়ে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে আমি সেলাই করে নেব। এবার এদিকে আমি বাড়তি কাপড়টি আমি কেটে নেব 1/2 ইঞ্চি করে রেখে, কারণ বাড়তি 1/2 ইঞ্চি যে কাপড়টি রাখছি আমি সেটিকে ছোট ছোট কাট লাগিয়ে নেব যাতে কাপড়টি উল্টাতে সুবিধা হয়। দেখো আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কাপড়টি উল্টে নেব, খুব সুন্দরভাবে উল্টে নেবে। আমার সামনের গলা দেখো উল্টে নেওয়া হয়ে গেছে। নখ দিয়ে এটাকে চেপে চেপে সমান করে নিয়ে তার উপরে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নেব। দেখো সামনের গলা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি প্রিন্সেস কাটের যে দুটো পার্ট, সেই পার্ট দুটো আমি মেন কাপড়ের সঙ্গে লাইনিং জুড়ে নিয়েছি। এবার ওই কাপড় দুটোকে আমি জয়েন্ট করে নেব। দেখো আমি জয়েন্ট করে নিয়েছি। সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট রেখে আমি সেলাই করে নেব। দেখো আমি 1/2 ইঞ্চি করে ধরে নিচ্ছি, সোজা পাটের সঙ্গে সোজা পাট রেখে ওপর সাইড থেকে হালকাভাবে সেলাই করে নেব। অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। এইভাবে দুটো পাটই আমি জয়েন্ট করে নেব।
এবার দেখো আমার সামনের পার্ট রেডি হয়ে গেছে। এরপর এর উপরে আমি পিছনকার পার্ট রেখে সোজা সাইড রেখে পুট জয়েন্ট করে নেব। দেখো সমানভাবে রেখে আমি পুটটা জয়েন্ট করে নেব। আমার দুটো পার্টের পুট জয়েন্ট করা হয়ে গেছে দেখো। এরপর আমি অফ ক্যামেরায় হাতা সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতাটি লাগিয়ে নেব। দেখো আমার হাতা রেডি হয়ে আছে। হাতাটি সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট রেখে পুটের জয়েন্টের জায়গায় আর হাতার মাঝ বরাবর রেখে আমি এটাকে সেলাই করে নেব। একটা হাতা লাগানো হয়ে গেছে। এরপর দেখো আমি অপর হাতাটিও লাগিয়ে নেব। দেখো আমার দুটো হাতা জয়েন্ট করা হয়ে গেছে। দুটো হাতা জয়েন্ট করে আমি সাইড জয়েন্ট করে নিয়েছি। দেখো এরপর আমি পিছনের যে হুক পট্টি সেটা সেলাই করে নেব। দেখো আমি
2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, নিয়ে ওপর দিকে মুড়ে নিয়ে এভাবে রেখে আমি সেলাই করে নেব, দিয়ে হুক পট্টিটা লাগিয়ে নেব। একইভাবে অপর সাইডের হুক পট্টিটাও লাগিয়ে নেব। তোমরা দেখো আমার দুটো হুক পট্টি লাগানো হয়ে গেছে। এরপর দেখো আমি কোমরের বেল্টটা লাগিয়ে নেব। আমি 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি নিয়েছি, নিয়ে ডবল ভাবে ধরে ফোল্ড করে সোজা সাইডের উপর রেখে এইভাবে হাফ ইঞ্চি এক্সট্রা একটু বাইরের দিকে রেখে আমি হাফ ইঞ্চি করে ধরে পুরো কোমরটিকে সেলাই করে নেব। দেখো আমার প্রথমে একবার সেলাই দেওয়া হয়ে গেছে, এরপর আমি চাপ সেলাই উপরে একটা দিয়ে নেব। দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর পিছন দিকে আমি ছোট ছোট কাট লাগিয়ে নিয়ে তারপর এদিকে আমি হেম সেলাই করে নেব। তাহলে আমার লেহেঙ্গা ব্লাউজ কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো কত সুন্দর একটি লেহেঙ্গা ব্লাউজ তৈরি হয়ে গেল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।